এক বছর আগের এই দিনে কারফিউ, গুলি আর ভয়ভীতি উপেক্ষা করে লাখো ছাত্র জনতার ঢল নেমেছিল শ্রদ্ধার মিনারে। সেখান থেকেই গর্জে উঠেছিল এক দফার বজ্রকণ্ঠ, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের জোরালো দাবি। আজ এক বছর পর ঠিক সেই মাটিতে রক্ত আর স্বপ্নে গাথা ইতিহাসের বুকে দাঁড়িয়ে ঘোষণা করা হলো নতুন বাংলাদেশের ইশতেহার। জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঐতিহাসিক ঘোষণা দেন শহীদ মিনারের পবিত্র ভূমি থেকে। আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম আপনাদের সকল শ্রম, আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ, অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক এক বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। তীব্র গরম, দুর্ভোগের আশঙ্কা সব পেছনে ফেলে দেশের নানা প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ছুটে এসেছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। তাদের মুখে দাবি, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা এনসিপির কাছে সেটা আশা করি। আর আজকে এনসিপিতে নাহিদ ইসলাম যে কর্মসূচি দিবে, যে বাংলাদেশের জন্য ওনারা কি করবে, সেটাই শোনার জন্য এবং দেখার জন্য আমি এখানে নিজে উপস্থিত হলাম। আমি আমার পরিবার নিয়ে এখানে আসছি যে জুলাইয়ের আজকে এখানে একটা ঘোষণাপত্র বা এরকম একটা কিছু এখানে অনুষ্ঠিত হবে, এটা দেখার জন্য আসছি আমি। আজকে দাবি আমাদের যে জুলাই সনদ চাই, রাষ্ট্র সংস্কার চাই, তারপরে খুনি শেখ হাসিনার বিচার চাই। এর আগে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না বাংলার মাটিতে। আর এর আগে নির্বাচনের কোনো একটি দল যদি চায়, তাহলে আমার রক্তের উপর দিয়ে নির্বাচন যেতে হবে। আজকের এই সমাবেশে আমি একটা কথা বলতে চাই যে আমরা যে স্বাধীনতা আনছি, এই স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই। কারণ আমরা চাই না কোনো স্বৈরাচার হাসিনা, কোনো স্বৈরাচার সরকার, কোনো স্বৈরাচার কিংবা কেউ থাকুক। যেভাবে আমরা লড়াই যুদ্ধ করে আসছি এই বাংলাদেশে, আগামীতে যদি কোনো স্বৈরাচার থাকে, আবার আমরা নামাতে ইচ্ছুক, আবার আমরা সক্ষম হব, কারণ আমরা কোনো স্বৈরাচার চাই না। বিকেলে জুলাই বিপ্লবে শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। মঞ্চে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহত আন্দোলনকারীরা, যারা এখনও বয়ে বেড়াচ্ছেন সেই সময়ের ক্ষতচিহ্ন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি তোলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। সমাবেশে আসা নেতাকর্মীরা মনে করছেন, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় শপথ ও ঐক্যের প্রতীক। শ্রদ্ধার মিনার থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন ছড়িয়ে পড়ছে চারদিকে। ইতিহাস এখানে শুধু স্মৃতি নয়, এখানেই জন্ম নেয় ভবিষ্যৎ। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।